ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এগুলো আল্লাহ তাআলার পরীক্ষা। যদি এদেরকে আমরা ব্যক্তিগতভাবে যদি সঠিকভাবে তরবিয়ত না দিই, সঠিকভাবে তাদেরকে যদি আমরা সন্তানকে লালন পালনের যে হুকুম আল্লাহ দিয়েছেন সেটা যদি না করি, তাহলে সন্তান আমাদের জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। এজন্য মুহতারাম হাজিরিন, আম্বিয়া আলাইহিস সালামদের সন্তান যাদের ছিল না, একটা সন্তানের জন্য তারা আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ কায়পনা বাক্যে দোয়া করেছেন আমরা যদি একটু দেখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ কেঁদেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার শরীরের চুলগুলো সাদা হয়ে গিয়েছে, দাড়িগুলো শুভ্র হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে বয়স 80 বছর হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন পরিবার এবং এমন সন্তান দেন যে আমার সুখের মনে হয়। হযরত যাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, চুল সাদা হয়ে গিয়েছে, 80 বছরের বেশি হয়ে গিয়েছে, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। তার স্ত্রী হলো গন্ধা, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। ওয়াকাদ বালাগানি আল কিবারু, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার স্ত্রী গন্ধা, এখন আমার সন্তানের দরকার। কেন সন্তান চেয়েছেন নবীরা একটু দেখুন না। হযরত যাকারিয়া আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী খাফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমাকে যে ধর্ম দেখতে পাঠিয়েছেন এই ধর্মের ব্যাপারে আমি চলে যাওয়ার পরে আমার কোনো ভয় হয়, আমার সমগ্র লোকেরা এই ধর্ম পরিবর্তন করে ফেলবে। এজন্য আমাকে আল্লাহ তাআলা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমাকে একটা দায়িত্ব সাদায় করে হেফাজত করবে। এজন্য আম্বিয়া আলাইহিস সালামরা নিজেদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কেন সন্তান চেয়েছেন? দ্বীন হেফাজত করার জন্য, তাদের ধর্মকে হেফাজত করার জন্য, সম্পদ এবং অর্থ এগুলোকে হেফাজত করার জন্য নয়। কিন্তু বড় দুঃখ হলেও সত্য, আমরা বর্তমান সময়ে আল্লাহর কাছে সন্তান চাই কিংবা চাই না, আমাদের প্রপার্টি, আমার স্টাডি, আমার যে অর্থ সম্পদ জমি জমা এগুলো আমার সন্তানকে হেফাজত করবে, এরা আমার সম্পদের উত্তরাধিকার হবে। এই জন্য আমি আল্লাহর কাছে সন্তান চাই। প্রকৃতপক্ষে আমাদের সন্তান দেওয়া দরকার ছিল, আল্লাহ আমাকে একটা সন্তান দিবেন, এই সন্তানকে আমি আমার কর্তৃত্ব সম্পদ দিয়ে সন্তানকে আমি মানুষ করব, পরবর্তীকালে এই সন্তান আমার নাজাতের উসিলা হবে। এটা যদি আমাদের মাকসাদ হয়, তাহলে আমাদের সমাজে আজকে সন্তানদের থেকে মা বাবার সম্পর্কে তো বিচ্ছিন্ন হওয়ার কথা না, কিন্তু সমাজ আজকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সন্তানরা আজকে মা বাবার কথা শুনে না, ছেলেদের কথা শুনে না। এর মৌলিক যে কারণ ছিল, নবীরা তাদের সন্তানকে যেমন ভাবে আলেম শিক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে, ওয়াইজি আরফাউ ইব্রাহিম ক্বাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এমন একটা সন্তান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। বাবা যেভাবে চেয়েছেন, বাবা যেভাবে দ্বীন শিক্ষা দিয়েছেন, বাবা যেভাবে ইলম শিক্ষা দিয়েছেন, সেভাবে নিজেকে গড়ে তুলেছেন। এবং আল্লাহ তাআলা নবীদেরকে সন্তান দেওয়ার মূল একটা মাকসাদ ছিল দ্বীনকে, ধর্মকে হেফাজত করা। আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের ধর্ম, আমাদের দ্বীন যে এটাকে হেফাজত করা কিংবা এটাকে টিকিয়ে রাখার জন্য দ্বীনের শিক্ষা দিই, কোরআনের শিক্ষা দিই এবং দ্বীনের মার্কা যেগুলো আছে এগুলোর সাথে আমাদের সন্তানদেরকে যদি আমরা জড়িয়ে দিই, তাহলে দুনিয়াতে কিছু হোক আর না হোক আমি এই সন্তানের উসিলায় আল্লাহ তাআলার কাঠগড়া থেকে মুক্তি পাবো। এজন্য সন্তান